নমস্কার বন্ধুরা, সেভ দ্য ক্যানভাসে স্বাগত আপনাদের। আমরা আবারও বেরিয়ে পড়েছি নতুন অভিজ্ঞতা সঞ্চয়ে, আর এবার আমাদের অভিজ্ঞতায় আপনাদের সাথে ভাগ করে নেব। এবার চলেছি উত্তর ভারতে, না কাশ্মীর বা লে লাদাখ নয়, এবার সিমলা মানালিও নয়। এবার আমাদের গন্তব্য ভারত ও তিব্বতের মধ্যভূমি লাহুল স্পিতি উপত্যকা, যা ঠান্ডা মরুভূমি নামেও পরিচিত। কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই আমরা আগেকার সমস্ত ট্যুরের মতো এই ট্যুরটাও অর্গানাইজ করেছি। আর এর জন্য প্রথমেই আপনাকে আসতে হবে শিয়ালদা অথবা হাওড়া থেকে ট্রেন ধরে অথবা প্লেনে চেপে দিল্লি। আমরা শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস ধরেছি বিকেল 4:50-এ 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। একটু আগে পৌঁছানোর জন্য 14 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত কেএফসিতে কিছুটা সময় কাটিয়ে নিলাম। এখন শিয়ালদা প্ল্যাটফর্মে চেনাই দায়, ঢেলে সাজানো হয়েছে, আর ব্যস্ততম স্টেশনের ব্যস্ততা তো দেখতেই পাচ্ছেন। সময়ের অনেক আগেই উপস্থিত ঝকঝকে আমাদের ট্রেন রাজধানী এক্সপ্রেস। হিমাচল ভ্রমণের জন্যে হাওড়া থেকে কালকা মেল ধরাই সব থেকে বেস্ট, কিন্তু টিকিট পাওয়া ঠিক ততটাই দুরূহ। তাই সব থেকে কম সময়ে মাত্র 17 ঘন্টায় এই রাজধানী আপনাকে পৌঁছে দেবে দিল্লিতে। যদিও ভাড়াটা একটু বেশি, তবুও এই ট্রেনে সফর করার মজা কিন্তু আলাদাই। কাটায় 4:50-এ আমাদের ট্রেন ছাড়লো। পরপর এপিসোডে আসবে এই লাহুল স্পিতি কল্পা কিন্নর আমাদের সিরিজ। যাই হোক, ট্রেনটা ছাড়তেই দেখি সামনে দিয়ে চলেছে আরেকটি ট্রেন। বাইরে তপ্ত দাবদাহ, আর ট্রেনের মধ্যে এসির ঠান্ডায় প্রাণটা জুড়িয়ে গেল। যাই হোক, রাজধানী এক্সপ্রেস মাত্র 6টা স্টপেজ দেয়, তাই এই ট্রেনে কিন্তু বলেছিলাম না, সফর করার মজাই আলাদা। শুরুর পরপরই মনটা কেমন যেন খাই করে উঠলো। তাই আইআরসিটিসির লোকেরাই বিক্রি করতে এসেছিল ম্যাগি, কাপ নুডলস, অনেক কিছু। তা আমরা কিনে নিলাম এই কাপ নুডলসটি। এটি কিন্তু বাইরের মতো এখানেও 50 টাকা দাম, এবং গরম জল ওরাই দিয়ে দিল। খেতে তো বেশ লাগছিল, যারা খান তারাই জানেন এর স্বাদ, তাই না? আমরা টিকিটের সাথে খাবার ইনক্লুড করিনি, নিজেরাই বাড়ি থেকে খাবার নিয়েছিলাম। এতে ভাড়া প্রায় 500 টাকা কম পড়েছে পার হেড। তবে আপনারা নিতেই পারেন, 3 বার খাবার দিয়েছে, বেশ ভালো কোয়ান্টিটি এবং ভালোই খাবার। যাই হোক, আমরা কিন্তু তৃপ্তি করে খেয়ে নিলাম আমার মেশোর হাতে বানানো সয়াবিন ও পরোটা। রাতের টেস্টি খাবারের সাথে ঘুমটাও হলো কিন্তু বেশ জম্পেশ। ট্রেনের দুলুনিতে রাতের ঘুমটা কিন্তু বেশ হয়, তাই না? সকাল 10:30টায় ঠিক সময়ে আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লিতে। এরপর নিউ দিল্লি থেকে 2:30টার সময় জনশতাব্দী ধরে আমরা যাব চণ্ডীগড়। শুরু হলো অপেক্ষার পালা। গরম সাধ্যের মধ্যে থাকার জন্য প্রথমে ঠিক করলাম স্টেশনে বসেই আমরা 3-4 ঘন্টা কাটিয়ে দেবো, আর সেই মতো স্টেশনেই বসে রইলাম। কত মানুষের যাওয়া আসা কাজকর্ম দেখতে রাখলাম। এমন সময় সামনেই দেখতে পেলাম একটি রেলকর্মীর রেলের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সে কিভাবে রেলে জল দিয়ে কেবিনগুলো পরিষ্কার হয় সেটাই বসে বসে দেখছিলাম, আর ভাবলাম এটা ক্যামেরা বন্দি করে নিই। ভালো লাগছিল বেশ দেখতে। এমন সময় তন্ময় এবং মেসমশাই প্যাটিস কিনে আনলো, ভেজ প্যাটিস, 30 টাকা। কিন্তু সময় যেন ফুরোচ্ছেই না, তাই মিলিতভাবে ডিসিশন নিলাম যে আমরা অপেক্ষা করব 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত এসি ওয়েটিং রুমে। প্যাটিস খেয়ে 11:30টার সময় আমরা চললাম 1 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। লিফটে করেই আপনারা যাবেন এবং তারপর সিঁড়ি দিয়ে নামবেন। এই এসি ওয়েটিং রুম সর্বসাধারণের জন্য। এখানে ঘন্টায় 10 টাকা চার্জ লাগে মাথা পিছু। খুবই ভালো ব্যবস্থা।
তপ্ত গরমে এই ওয়েটিং রুমে আপনি অপেক্ষা করতে পারেন আপনার যতক্ষণ ইচ্ছা, শুধুমাত্র ঘন্টায় 10 টাকা করে আপনাকে দিতে হবে। এখানে রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং ক্যান্টিন। আর এই ক্যান্টিন থেকেই আমরা খেয়ে নিলাম আমাদের দুপুরের লাঞ্চ। ভেজ থালি 160 টাকা, ভাত অথবা পোলাও, রাজমা, পনির, রুটি এবং রায়তা। কোয়ান্টিটি যথেষ্ট ছিল, কিন্তু বাঙালির জীব বলে কথা, তাই স্বাদের প্রতি ত্যাগ স্বীকার আমাদের করতেই হবে। আর হ্যাঁ, মনকে এখন থেকেই মানিয়ে নেবেন, কেননা সামনের 10 দিন এই খাবার খেয়েই কিন্তু আমাদের কাটাতে হবে। অপেক্ষার অবসান হলো। শেষমেশ 2:35-এ নিউ দিল্লি থেকে ধরলাম জনশতাব্দী এক্সপ্রেস। 2 ঘন্টা লেট করে 6টার জায়গায় রাত 8টায় পৌঁছালাম চণ্ডীগড়। এদিকে সন্ধেই লাগে 8টার সময়। স্টেশন থেকে নেমে খানিকটা হেঁটেই 5 মিনিটের দূরত্বে পৌঁছে যান হোটেলে। গাড়ি অটো করার প্রয়োজন নেই। এই হোটেলগুলির ভাড়া 500 থেকে 1500 টাকা পড়বে সিজন ভেদে, এসি এবং নন এসি। তবে আমরা 2-3টে হোটেল দেখে শেষমেশ এই হোটেলটিতে থাকলাম, যার নাম স্টার প্লাজা। এসি রুম 800 টাকায়। ম্যানেজার কিন্তু বলেই দিল সিজন এখনো হয়নি, তাই 800 টাকা নিলাম, নইলে কিন্তু 1200 টাকা লাগতো। তবে আপনাদের বলে রাখি, যেখানেই রুম নেবেন না কেন বার্গেনিং অবশ্যই করবেন, ডিসকাউন্ট চাইবেন এবং কিছুটা ভাড়া ওরা অবশ্যই কমাবে। আর এরপরেই বেরিয়ে পড়লাম ট্রিপের জন্য গাড়ি ঠিক করতে। স্টেশন থেকে 500 মিটারের মধ্যে আমাদের হোটেল এবং 250 মিটারের মধ্যে এই ধাবা। এখানে খাবার কাম গাড়ি ভাড়ার অফিস। প্রথমে আমাদের ঠিক ছিল এই ট্রিপটি আমরা বাইক নিয়ে করব, কিন্তু কিছু অসুবিধার কারণে তা বাতিল হয়ে 4 সিটার গাড়ি ঠিক হলো। ডেসক্রিপশন বক্সে এই অফিসের লোকেশন ও ফোন নাম্বার দিয়ে দিলাম। আমাদের গাড়ি 32,000 টাকায় বুক হলো 8 দিনের জন্য। রাতের খাবার আমরা এই ধাবা থেকেই করে নিলাম। আর চণ্ডীগড় পৌঁছে এখানেই কাটলো আমাদের প্রথম রাত। পরের গন্তব্য নিয়ে আসছি পরের পার্টে। ভালো থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।